আসসালামু আলাইকুম। আমরা সবাই দুবাইতে আইছি। আলহামদুলিল্লাহ সাইদ ভাই, আমরা সবাই দুবাইতে আইছি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ 17 তারিখ, আমাদের দ্বিতীয় ফ্লাইট এসে পৌঁছেছে দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্টে। তো বিশেষ করে আপনারা তাদের জন্য দোয়া করবেন, কারণ তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাতে, যেন তাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যায়। আর একটা কথা বিশেষ করে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আরও একটা ফ্লাইট আগামীকালকে ইনশাল্লাহ 18 তারিখ সেম টাইম রাত্রে 10টা বাজে দুবাই এসে পৌঁছবে। এরপর আর একটা ফ্লাইট আছে আমাদের 22 তারিখে, ওটা ইনশাল্লাহ এসে পৌঁছবে। সবাই দোয়া করবেন তাদের জন্য, যেন তারা যেন ঠিকঠাক মতো এসে এখানে পৌঁছতে পারে। তো বিশেষ করে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন থেকে দুবাইয়ের পাসপোর্ট নিয়ে আর কোনো কাজ করবো না, কারণ এই লোকগুলো আমাদের কাছে অনেক আশা ভরসা নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিল। আমরা সর্বদা চেষ্টা করছি, আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, তাদের বিষয়গুলো হয়েছে এবং সবারই দোয়া ছিল। আমরা গত 11 তারিখে মানে একটা ফেসবুকে একটা 11 তারিখে যেদিন বিষয় উঠছে ওই দিন আমরা একটা পোস্ট করছিলাম 11 তারিখে। ওই 11 তারিখে যে পোস্ট করছিলাম এখানে যারা যেভাবে পারছেন খবর করেছে। যাই হোক, সেটা কোনো সমস্যা নেই, তার যে যেরকম ওরকম করবে সেটা আমরা জানি। কিন্তু তারা বিষয় কোনটা বিষয় ভিজিট ভিসা বা কোনটা মেনল্যান্ড ভিসা, কোনটা ফ্রিজাম ভিসা, কোনটা গরম ভিসা, এটাও কিন্তু তারা চিনে না। এবং অলরেডি কোম্পানির নাম নিচে লেখা আছে, ইনসাইড আউটসাইড ভিসা কোনটা সেটাও চিনে না। ওইসব ব্যক্তিরাও কিন্তু কমেন্ট করে গেছে আমার ওই মানে বিষয়ের মধ্যে যে পোস্ট করেছে ওই পোস্টে। তো সবাইকে এটা বলবো যে অন্তত পক্ষে আমি তো এটা নিয়ে কোনো কিছু বলি নাই, কেন যারা সঠিক কাজ করে ওই লোকগুলো আপনাদের মধ্যে কিছু লোকের কারণে কিন্তু কাজগুলো বন্ধ করে দিবে। তাই আমরাও কিন্তু কাজগুলো বন্ধ করে দিয়েছি। আমাদের দুবাইতে 9টা এজেন্ট সবাই কাজ বন্ধ করে দিয়েছে। বিশেষ করে যেসব ব্যক্তি আপনাদেরকে সহযোগিতা বা ভালো কাজ করতে চায়, আপনাদের এইসব কমেন্ট এইসব মন্তব্যের কারণে ওইসব লোকগুলো কিন্তু সরে যাচ্ছে। তো ওই লোকগুলো সরে যাওয়াতে যারা বাংলাদেশ থেকে এখানে লোক নিয়ে আসে বা বিভিন্নভাবে কষ্ট দেয় বা টাকা হাতে নিয়ে তাদের বিষয় দেয় না, এইসব লোক যারা আছে মানে বিভিন্ন অকারেন্সের লোক যারা আছে তাদের কিন্তু আবারও কিন্তু সংখ্যা বেড়ে যাবে। তো এই বেড়ে যাওয়া মানে আপনারা ধ্বংস হয়ে যাওয়া। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, পারলে কাউকে যদি সহযোগিতা করতে চান করবেন, কিন্তু তাদেরকে কোনো একটা ভালো কাজে বাধা দিবেন না।